গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার আর এখন আমি বাসি বিছানা তুলতে এসে গেছি। আজকে বেড কভার চেঞ্জ করব। বেড কভারটা নোংরা হয়ে গেছে, তাই অন্য বেড কভার পাতবো। বালিশের কভারগুলো এখনও অত নোংরা হয়নি, আর 3-4 দিন রাখবো, তারপর বালিশের কভারগুলো চেঞ্জ করব। শুধু ছোটো বালিশটার কভার চেঞ্জ করব। বিছানাটা গুছিয়ে স্নান করতে চলে যাব, তারপরে পুজো করে নেব। আজকে বৃষ্টি পড়ছে, রাত্রের দিকেও হয়েছিল, এখনও হচ্ছে। এখন যদি না কমে তাহলে পুজোর বাসন ধুতে যখন কলপাড়ে যাব, ছাতা ধরে বাসন ধুতে হবে। তারপর তুলসী তলায় জল দেওয়া ছাতা নিয়ে করতে হবে। আবার ছেলের 11টার দিকে স্কুল আছে, এখন বৃষ্টি না কমলে দিয়ে আসতে হবে ছাতা দিয়ে, নাহলে ও একাই চলে যায়। রাত্রে থেকে যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না যে কমবে, দেখা যাক। নাহলে আমার এটাই টেনশন হয় যে ছেলেকে দিয়ে আসতে হবে। ও একাই যেতেই ভালোবাসে, আমি দিয়ে আসলে পরে অত ভালোবাসে না। যত সম্ভব কমেও যেতে পারে, এখন একটু হালকা হালকা হচ্ছে বৃষ্টিটা। ছেলে এখন বাইরে বসে আছে। বৃষ্টি কমে গেছে, একটু ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, একটু পরে এসে থালাগুলো উঠিয়ে নেব। তুলসী মায়ের কাছেও পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমার ছেলে স্কুল যাচ্ছে, এখন 11টা বাজে। আমার ছেলের এক্সাম চলছে, আগামীকাল শনিবার শেষ হয়ে যাবে। আজকে আর বাইরে গেলাম না, ভিতর থেকেই টাটা করে দিলাম। এই যে দেখো, এখন আমি কি খাবো? খিচুড়ি, গণেশ বাবার প্রসাদ। কালকে ওর বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল। আমার প্রিয় খাবার খিচুড়ি। এখন আমি খেয়ে নিই। আমি আর আমার ছেলে খিচুড়ি খুব ভালোবাসি,
তাই আমাদের বাড়িতে বেশিরভাগ যেদিন ওয়েদারটা ঠান্ডা থাকে সেদিন রাত্রে ডিনারে খিচুড়ি, তার সাথে সবজি পাঁপড় ভাজা হয়। আর শীতকালে প্রত্যেক শনিবার ডিনারে খিচুড়ি হবে। এমনকি ওর বাবা অফিস থেকে বাড়িতে আসার সময় খিচুড়ি প্রসাদ দেওয়া দেখতে পায়, সেখান থেকে নিয়ে আসে। আমি আর আমার ছেলে এতটাই ভালোবাসি, ওর বাবাও ভালোবাসে। আমার আর আমার ছেলের খাওয়ার বাজ আছে, যেমন আমি সবজি খেতে অতটা ভালোবাসি না, তাই অনেক কম সবজি খায়। আর আমার ছেলে মাছ মাংস খায় না, তাই ওর বাবা চায় খিচুড়ি আর খিচুড়ির সবজি। যেহেতু আমরা দুজন খুব ভালো খাই, তাই ওর বাবা ওই দিন শুধু খায়। আর আমরা দুজন সকালের ব্রেকফাস্টও খিচুড়ি খাই। এই যে বাসন মেজে ধুয়ে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি। ভাতের হাঁড়ি, সবজির সসপ্যানও মুছে নিয়েছি। বেসিনও পরিষ্কার করে নিচ্ছি। এখন পাপোশগুলো ঝেড়ে নেব। পাপোশগুলো ঝেড়ে ডাস্টিং করে নেব, তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব।
জানো বন্ধুরা, আজকে সেরকম কিছু রান্না হয়নি, শুধু ডিমের ঝোল আর ভাত। আর আমার ছেলের জন্য পেঁপে সিদ্ধ, গাজর সিদ্ধ হয়েছে। কারণ আজকে ফ্রিজে মাছের সবজি, খিচুড়ির সবজি, রুটির তরকা এগুলো আছে, ওই জন্য আর কিছু রান্না হয়নি। এগুলো রাত্রে ডিনারেও হয়ে যাবে। আর আমার ছেলের সবজি দিয়ে যে ডালটা করা হতো সেটা আর খায় না, ও আর ডালটা খেতে চাচ্ছে না। এই ডালটা যখন থেকে আমার ছেলের মুখে ভাত হয়েছিল তখন থেকে খাওয়াচ্ছি, ওই জন্য হতে পারে আর মুখে রুচি হচ্ছে না। সবজি ছাড়া যে ডালটা হয় সেটা এখন বেশি ভালোবাসে। এখন আমি আর আমার ছেলে ভাত খেয়ে নেব। এই যে দেখো, ডিমের ঝোলটা এরকম হয়েছে। আমি মাছের সবজিও বের করেছি, একটাই মাছের পিস আছে পেটি, এটা গরম করব এখন। তো একটু সবজিটাও বেঁচে যাবে, ওটা রেখে দেব, কারণ আমি ডিমের ঝোলও একটু খাবো। আর আমার ছেলে তো ডিমের ঝোল দেবো। আর ওগুলো বের করলাম না, ওগুলো রাত্রের দিকে হবে। ওগুলো ওর বাবা যখন আসবে বলেছে গোলা রুটি বানাবে, গোলা রুটি খাবে ছেলে আর ওর বাবা। এই যে দেখো মাছের সবজিটা বেগুন আলু দিয়ে করা হয়েছিল কালকে, খুব ভালো লাগছিল খেতে। এখন বিকেল 5টা, জল ভরতে চলে এলাম। রান্নাঘরে জলের বালতি, খাওয়ার জলের ছোট্ট ড্রাম, বোতলগুলো জল ভরে স্নান করতে বাথরুমে চলে যাব। এই যে গরম জল বসাইছি আমার ছেলের কমপ্লেন বানাবো। সন্ধ্যার টিফিনে এখন কমপ্লেন দেবো। জলটা ফুটে গেলে পরেই গ্লাসে ঢেলে নেব, তারপর কমপ্লেনটা দিয়ে গুলিয়ে নেব। আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে, চলো দেখাচ্ছি। এই যে এক্ষুনি দিলাম সন্ধ্যা আরতি, এখনো বাজে 7টা। এই যে গুলিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করছি। মগে জল দিয়েছি, আর এই যে এই ফ্যানটা দিয়ে ঠান্ডা করে দেব। এই যে রেডি হয়ে গেছে, এখন দিয়ে আসি। আয় বাবা এখন আয়। এই যে ওর বাবা গোলা রুটি বানাচ্ছে এখন, একটা ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভাজবে, তারপরে 3জনে মিলে ডিনার করে নেব। আর এখন হচ্ছে এগুলো হচ্ছে দেখো, এগুলো হচ্ছে রাখা ছিল ফ্রিজে। এটা খিচুড়ি সবজি আছে, তারপরে তরকা আছে,
মাছের সবজি একটু আছে, একটু খিচুড়ি বেঁচে গেছিলো, ডিমের ঝোল, খিচুড়ি এই একটু বেঁচে গেছে, এটা আমি খেয়ে নেব। তো বন্ধুরা, গুড নাইট, টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।